আজকের এই মাহফিলে আমরা কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত কথাগুলো শুনব, শুরুতেই নিয়ত করে নেই আমাদের জীবনে সেগুলোকে ধারণ করব, উপলব্ধিতে আনব, আমলে আনব এবং কোরআন এবং হাদিসের আলো দিয়ে জীবনকে সাজাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আমি কোরআনে কারীমের সূরা আনআমের 120 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আরজ করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের সূরা আনআমের 120 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, অর্থাৎ হে আমার বান্দাগণ, তোমরা প্রকাশ্য অপরাধ, প্রকাশ্য গুনাহ যেগুলো দেখা যায়, এ ধরনের পাপ থেকে বেঁচে থাকো। আর যে সমস্ত পাপ দেখা যায় না, অদৃশ্য, ভেতরে ভেতরে মানুষ করে, সেরকম অপ্রকাশ্য, অদৃশ্য এবং গোপন পাপ থেকেও তোমরা বেঁচে থাকো। এই আয়াতের আলোকে আমরা জানতে পারলাম যে নাফরমানি, আল্লাহর অবাধ্যতা এবং গুনাহ এটা দুই প্রকার। কিছু আছে জাহিরি গুনাহ, কিছু আছে বাতিনি গুনাহ। জাহিরি গুনাহ যে সমস্ত গুনাহ এবং পাপ দেখা যায়, চুরি করা, জেনা করা, ডাকাতি করা, মিথ্যা কথা বলা, নামাজ ত্যাগ করা, মাদক সেবন করা, যৌতুক নেওয়া এবং এ জাতীয় যত অপরাধ আছে, এসব হলো প্রকাশ্য অপরাধ। খুব সামান্য সংখ্যক কিছু অপরাধ আছে যেগুলো মানুষ করে কিন্তু দেখার কোনো উপায় নাই, দেখা যায় না, ভেতরে ভেতরে করে। সেই অপরাধগুলো সম্পর্কে আমাদের সমাজে বেশিরভাগ মানুষের জানাশোনাই নেই। সেগুলো যে গুনাহ, সেগুলো যে পাপ, সেগুলো যে অপরাধ, সেগুলো যে কবিরা গুনাহ, সেই ধারণাই আমাদের অনেকের মধ্যে নাই। আপনি যদি কোনো রোগকে রোগ মনে করেন, তাহলে সে রোগ থেকে চিকিৎসার রাস্তা আপনি খুঁজে বের করবেন। আর যদি কোনোটাকে আপনি রোগই মনে না করেন, তাহলে তো আপনি সেটা ট্রিটমেন্ট করানোর কোনো চেষ্টাও করবেন না। তাহলে বোঝা গেল প্রকাশ্য অপরাধের চাইতে অনেক বেশি ডেঞ্জারাস, ভয়াবহ হলো ওই সমস্ত পাপ, ওই সমস্ত অপরাধ, ওই সমস্ত নাফরমানি, ওই সমস্ত গুনাহ যেগুলো মানুষ ভেতরে ভেতরে করে। কারণ সেগুলো যে গুনাহ, সেই চেতনাই মানুষের মধ্যে নাই। সময়ত ভাইরা আমার, আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, জান্নাতের মালিক হতে হলে, জাহান্নাম থেকে নিষ্কৃতি পেতে হলে, খাঁটি মুসলিম হতে হলে শুধু উপর দিয়ে ফিটফাট হইলে হবে না। উপর দিয়ে ফিটফাট হওয়ার পাশাপাশি ভেতরটাও ফিটফাট হতে হবে। আর যাদের উপরটা ফিটফাট, ভেতরটা সদরঘাট, সে কখনো খাঁটি মুসলিম হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের উপর এবং ভেতর, বাহির এবং ভেতর সবগুলোকে সংশোধিত করার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজরিন, যে সমস্ত গুনাহ মানুষ ভেতরে ভেতরে করে, এই সমস্ত গুনাহ এর মধ্য থেকে একটা হলো হিংসা। সিরিয়ালে অনেকগুলো বলা যাবে, কিন্তু আমি মাত্র এক দুইটা নিয়ে আজকে আলোচনা করব, খুব বেশি সময় নেব না। হিংসা এটা একটা গুনাহ, সগীরা গুনাহ না, কবিরা গুনাহ। এই হিংসা নাই এমন কোন মানুষ আছে? কঠিন। কারোর মধ্যে মাত্রা বেশি, কারোর মধ্যে কম, কিন্তু কম বেশ হিংসা সবার ভেতরে থাকে। ইল্লা মার রাহিমা রাব্বি, আল্লাহর কিছু খাঁটি বান্দা, তাদের কথা ব্যতিক্রম। যারা হাসাদ, কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে হাসাদ, বাংলায় বলি আমরা হিংসা। এই হিংসা নামক রোগ থেকে পরিচ্ছন্ন এবং মুক্ত মানুষের সংখ্যা একেবারেই কম। আপনি নামাজি রোজাদার মানুষ পাবেন, হজ করা মানুষ পাবেন, ফজর পর্যন্ত ওয়াজ করতে রেডি আছে, প্রস্তুত আছে, এরকম মানুষও পাবেন। কিন্তু মনটাকে হিংসা থেকে মুক্ত করা মানুষ পাওয়া বড় কঠিন।
এই হিংসাটা, এটার পরিচয় হলো অন্য কারোর ভালো দেখলে নিজের ভিতরে অস্থির লাগা, অন্যের ভালো দেখলে নিজের কষ্ট লাগা, খারাপ লাগা, এটাকে বলে কি? হিংসা। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? প্রত্যেকটা মানুষ কারোর না কারোর সাথে তার একটা কম্পিটিশন থাকে, একটা প্রতিযোগিতা থাকে। যার সাথে তার প্রতিযোগিতা থাকে, ওই লোকটা একটু আগায় গেলে, ভালো পারলে, কোনো অ্যাচিভ হলে, কোনো ভালো অর্জন করলে আপনার মনের ভেতরে যদি জ্বালা পোড়া শুরু হয়, আপনি যদি মনে মনে কামনা করেন তার ক্ষতিটা হোক, তাহলে এটার নাম হলো হিংসা। এই হিংসা কি সওয়াবের কাজ না গুনার কাজ? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। কিরকম কবিরা গুনাহ জানেন? আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে বোঝা যায়, হিংসা মানুষের ভালো ভালো নেকামলগুলোকে ভেতরে ভেতরে, ক্যান্সার যেরকম ভেতরে ভেতরে মানুষকে শেষ করে দেয়, মানুষের নেকামলগুলোকে ভেতরে ভেতরে সব নষ্ট করে দেয়। আগুন যেরকম কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে ছাই করে ফেলে দেয়, ঠিক একইভাবে হিংসা নামক ব্যাধি যদি কারোর অন্তরে থাকে, ভেতরে থাকে, এটা দেখা যায় না, এটা গোপন গুনাহ, তাহলে মানুষের সমস্ত নেকামলকে ভেতরে ভেতরে শেষ করে দেয়। সে আমল করে করে পাহাড় জমায়, এদিকে হিংসার কারণে তার সমস্ত আমল ছাই হয়ে যায়, বরবাদ হয়ে যায়। ভাইরা আমার, এই জন্য হিংসা নামক এই ভাইরাস থেকে নিজের বুকটাকে পরিচ্ছন্ন করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, লা তাহাসাদু, ও মুসলমানরা তোমরা একে অন্যের প্রতি হিংসা করো না। নবীজি নিষেধ করেছেন, এজন্য হিংসা করা হারাম। ওয়ালা তানাজাসু, তোমরা একে অন্যের বেচাকেনাতে মধ্যখান দিয়ে ঢুকে ডিস্টার্ব করিও না, ক্ষতি করিও না, প্রতারণা করিও না। ওয়ালা তাবাগাদু, এবং তোমরা একে অন্যের প্রতি শত্রুতা অন্তরে রাখিও না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আর তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। এখন কারোর সাথে আপনার শত্রুতা নাই এমন কোন মানুষ আছে? শত্রুতা যে অন্তরের ভেতরে রাখি আমরা, এটা তো দেখা যায় না। দেখা যায়? মুশকিল হলো, উপর দিয়ে আপনি হাসতেছেন, মুস্কি হাসি দিচ্ছেন, অথচ তলে তলে আপনি তার প্রতি আপনার শত্রুতা আছে, আপনার হিংসা আছে। এই রোগটা দেখা যায় না, হিংসাটা দেখা যায় না। এই জন্য এটা বাতিনি গুনাহ, ভেতরের গুনাহ। ভেতরের গুনাহ অনেক মারাত্মক, অনেক ডেঞ্জারাস। ক্যান্সার ভেতরে হয়, বাহিরে হয় না, এই জন্য সেটা অনেক বেশি ডেঞ্জারাস। প্রিয় ভাইরা আমার, হিংসার গুনাহ, এটা থেকে নিজেকে পবিত্র করা না গেলে যত নেকামল আপনি করেন, যত ভালো কাজ আপনি করেন, যত তেলাওয়াত জিকির আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আমলের সওয়াব পাওয়ার আশা করা বড় কঠিন। জান্নাতি মানুষ, তাদের মার্কা কি জানেন? জান্নাতি মানুষদের একটা বড় মাপের মার্কা হলো তারা নিরীহ কিসিমের হবে। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা একটু অপেক্ষা করো, একটু পরে একটা লোককে দেখতে পাবে যে লোকটা জান্নাতি। এখন জান্নাতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রীতিমতো বলে দিচ্ছে নিশ্চয়তার সাথে যে একটু পর একটা লোক আসবে এখানে, তোমরা খেয়াল করো কে আসে, যে আসবে সেই লোকটা জান্নাতি। সাহাবা একরাম যারা জান্নাতের পাগল, এই কথা শুনে তারা তো সবাই অত্যন্ত সতর্কতার সাথে অপলক দৃষ্টিতে চেয়ে আছে কে আসে। দেখা গেল একজন লোক, যে লোকটাকে দেখে তারা ব্রু কুচকাতে লাগলেন,
সবাই মনে করেছেন এটা বোধহয় আবু বকর, ওমর, ওসমান, আলী এরকম সিনিয়র কোন বড় সাহাবী, তারাও জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ইনশাআল্লাহ। তারা মনে করেছেন এরকম কোন প্রসিদ্ধ সাহাবী হয়তো আসবে, কিন্তু দেখা গেল এমন একজন লোক আসলেন যিনি অখ্যাত, কেউ তাকে তেমন বেশি চিনে না, গুরুত্ব দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবীজি যেহেতু বলেছেন লোকটা জান্নাতি, তার মুখ থেকে সুসংবাদ পাওয়া, অতএব গুলি মিস হলে এটা তো মিস হতে পারে না, এই লোকটা তো জান্নাতি অবশ্যই হবে। তাহলে কি এমন আছে তার ভেতরে যে সেই গুণের কারণে সে জান্নাতি? এই জন্য সাহাবায়ে কেরামদের একটা দল কয়েকজন মিলে ওই সাহাবীর বাসায় সিসি ক্যামেরা বসাইলেন। সিসি ক্যামেরা মানে আজকালকার যুগে সিসি ক্যামেরা না, মানে মনিটরিং বসাইলেন। তারা খবর নিতে শুরু করলেন যে এই লোকটা কি করে। ওনারা মনে করছেন এই লোক বোধহয় সারাদিন রোজা রাখে আর সারা রাত দাঁড়িয়ে নামাজ কালাম পড়ে, এই জন্য কি নামাজ পড়ে, কি দোয়া পড়ে রাত্রে, এটা জেনে তারাও জান্নাতি হবেন সে আশায় ওই সাহাবীর ব্যক্তিগত জীবনকে পর্যবেক্ষণ করা শুরু করলেন। বহু চেষ্টা করে কয়েক রাত পর্যন্ত তার বাড়ির আশেপাশে অবস্থান নিয়ে সাহাবীরা তেমন কিছু উদ্ঘাটন করতে পারলেন না। দেখলেন না, এশা পড়ে যায়, শুয়ে যায়, আবার ফজরের সময় মসজিদে আসে, হয়তো বড় জোর তাহাজ্জুদটা পড়ে, আর বাকি রাত্রে তো নাক ডাকে আমাদের মতো ঘুমায়। লোকটা জান্নাতি, নবীজির মুখ থেকে সংবাদ পেয়ে গেল, কাহিনীটা কি? ওনারা নিজেরা উদ্ধার করতে যখন ব্যর্থ হলেন, এবার ওই লোকটাকে ধরছেন সাহাবীরা, যায় বলছেন, ভাই তোমার সম্পর্কে নবীজি এরকম কথা বলেছেন, কি এমন আমল তুমি করো আমাদেরকে একটু বলে দাও ভাই। জান্নাত তো আল্লাহ তাআলার অনেক বড় জান্নাত, আমাদেরকেও আল্লাহ দিলে তোমার তো আর ক্ষতি হবে না। এই কথাটা সাহাবীরা বলেন নাই, এটা বোঝাতে চেয়েছেন এবং বলেছেন, ভাই বলে দাও কি আমল করো তুমি যে তোমার সম্পর্কে এত বড় সার্টিফিকেট রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং দিয়ে দিয়েছেন, কি করো তুমি বলো। লোকটা সাহাবীদের কথা শুনে, তিনিও সাহাবী, তিনি বললেন যে ভাই বিশ্বাস করো আমি স্পেশাল কিছুই করি না, তোমরা যা করো আমিও তা করি। ইসলামে অতিরিক্ত কোনো কিছু করার তেমন কোনো সুযোগও নাই, সবকিছু রেডিমেড। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সবকিছু রেডিমেড। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ভাই আমি 6 ওয়াক্ত পড়ি না, আমিও 5 ওয়াক্ত পড়ি। তোমরা রমজানের রোজা রাখো, আমিও রমজানের রোজা রাখি। বিশেষ কিছুই আমি করি না, এমনকি অনেক নফল আমল টামলও যে আমি করি এমনও কিছু না। তবে একটা জিনিস আছে আমার, সেটা হলো আমার এই বুকে আল্লাহর জমিনে কোনো মানুষের জন্য আমার কারোর প্রতি আমার কোনো দুঃখ, কষ্ট, শত্রুতা, হিংসা বলতে কিচ্ছু নেই। কেউ আমাকে যদি একটা গালিও দেয় তো আমি একেবারে ফ্রেশ মনে থাকে মাফ করে দিই। কেউ যদি আমার পেছনে শত্রুতাও করে আমি হাসি মুখে উড়াই দিয়া তার জন্য আমার অন্তরটাকে পরিষ্কার করে ফেলাই। কাউকে দেখে যদি আমার কষ্ট হয়, হিংসা হয়, আমি তার জন্য আরো বেশি করে দোয়া করি। এক কথা, আমার অন্তরটাকে আমি পরিচ্ছন্ন করছি। এই একটা আমল আছে স্পেশাল, হয়তোবা এই কারণে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছেন। ভাইরা আমার, কি বুঝতে পারলেন? জান্নাতি যে লোক হবে তার তসবিহ দানা হবে 1000, তাই না? তসবিহ দানা তো 100 আছে, 33টার আছে, আবার কিছু আছে অনেক বড় তসবিহ, দেখছেন নি? বাপখানা এমন যে কয়েক মাইল লম্বা হবে। তসবিহ সাইজ বড় হলে জান্নাতি হওয়ার গ্যারান্টি এমন কোনো কথা আছে না। দাড়ির সাইজ লম্বা হইলেও জান্নাতি হবে এমন কোনো গ্যারান্টিও, তাই বলে আবার দাড়ি না রেখে জান্নাতে যাওয়ার আশা করেন না। জান্নাতি লোকের জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজতম উপায়গুলোর মধ্যে থেকে একটা হলো নিজের কলবটাকে, অন্তরটাকে পরিষ্কার করে ফেলা। কাজটা কি সহজ না কঠিন? সহজ বলতেছেন? পাশের বাসার ছেলেটা এসএসসি পরীক্ষায় A+, গোল্ডেন A+ পাইছে, আপনারটা শুধু A পাইছে, A- পাইছে, কেমন লাগে তখন বলেন? মনে হয় যে আমারটা A- পাইছে বুঝলাম, ওইটা A পাইতো, গোল্ডেন A+ পাইছে, এই দুঃখ সহ্য করি কোত্থেকে? এরকম অবস্থা আমাদের মনে হয় কি হয় না? ভাইরা আমার,
লেবাসে পোশাকে মুসলমানের অভাব নাই এদেশে। আমার মতো আপনার মতো এরকম লেবাস পোশাকে মুসলমানের সংখ্যা এদেশে আলহামদুলিল্লাহ কম। ভেতর থেকে মুসলমান এর সংখ্যা এই দেশে অনেক কম। মালিক আমাদের অন্তরগুলোকে আপনি পরিষ্কার করে দেন। একজন খাঁটি মুসলমান, একজন জান্নাতি মানুষের অন্তরে কারোর প্রতি শত্রুতা, বিদ্বেষ, হিংসা থাকতে পারে না। মানুষ শত্রুতা করবে, চলতি পথে বহুত লোক আপনার শত্রুতা করবে, সবাই তো ফেরেশতা না। কিন্তু আপনার কাজ হলো সবার জন্য ক্ষমার দরজাটাকে একেবারে উন্মুক্ত করে দেওয়া। ভাইরা আমার, হিংসুক যখন অন্যের ভালো দেখে হিংসা করে, তখন কি সে নিজে সুখী হয় না দুঃখী হয়? আরো কারোর ভালো দেখে যদি আপনার ভেতরে জ্বলে, গ্যাস্ট্রিকের কারণে ভেতরে জ্বললে যেরকম কষ্ট হয়, কারোর ভালো দেখলে ভেতরে জ্বললে সেই জ্বালাতেও নাকি ভালো লাগে, কষ্ট হয়। ইবলিস আপনার আমার এত জঘন্য শত্রু যে সে সব সময় আমাদের যেটাতে কষ্ট হয় সেদিকে নিয়ে যায়। এখন কথা হলো, আমাদের অন্তরে হিংসা আছে কিনা এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার একটা ছোট্ট মিটার আছে। মিটার দেব, মিটারটা ফ্রি, কোনো পয়সা কই লাগবে না। মিটারটা সবাই বুঝে নেন। মিটারটা হলো আপনার সাথে যাদের কম্পিটিশন আছে না, এই যে মিডিয়ার ভাইয়েরা ক্যামেরা কতগুলো সেট করে বসে আছে, ওনাদের মধ্যে পারস্পরিক কম্পিটিশন আছে না? কার চ্যানেলে কত বেশি সাবস্ক্রাইবার হয়, কত বেশি ভিউ হয়। এখন মনে করেন এক ক্যামেরাওয়ালা ভাই দেখলো আরেক ক্যামেরাওয়ালা ভাইয়ের চ্যানেলে ভিউর পরিমাণ অনেক বাড়ছে, তখন যদি তার ভেতরে কষ্ট হয়, চিনচিন করে একটু জ্বলে বুকের ভিতরে, তাহলে বুঝতে হবে কি হচ্ছে, হিংসা হচ্ছে। ওনাদেরটা দিয়ে বুঝাইলাম, আপনারা জোরে জি বলে নিজেদেরকে পাক মনে করেন না, আমরা সবাই এই রোগের রোগী। একজনের ভালো দেখার পরে যার সাথে আপনার কম্পিটিশন হয়, প্রতিবেশীর সাথে হয়, ভাই বোনে হয়, এমনকি বন্ধু বান্ধবের মধ্যে হয়, আলেমদের মধ্যেও আর একটু বেশি হয়। ঠিক না বে ঠিক? ভালো দেখতে পারে না। একজনের মাহফিলে লোক বেশি হলে আরেকজন বলে যে আমি দেখাই দিতাম চান্স পাইলে। এই সমস্ত রোগ আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহু আকবার। ভাইরা আমার, এই হিংসা এত ডেঞ্জারাস ইবাদত, এত ডেঞ্জারাস অপরাধ, গুনাহ, যে এটা দেখা যায় না। ইয়া বড় দাড়ি, লম্বা রুমাল, বিশাল বড় পাগড়ি, লম্বা জুব্বা, সবই ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে হিংসার ডিব্বা। হতে পারে কি পারে না বলেন? ভাইরা আমার, অন্যের ভালোর খবর শোনার পরে, কারোর ভালো দেখার পরে যদি ভেতরটা চিন করে জ্বলে ওঠে, তাহলে এই মিটার দিয়ে বুঝবেন যে আপনার অন্তরে কি আছে, হিংসা নামক রোগ আছে। এই রোগ অন্তরে থাকলে আপনি কখনো সুখী হতে পারবেন না। আরেকজনের ভালো দেখার পর যদি আপনার ভেতরে কষ্ট হয়, এর মানে হলো আপনার ভেতরে কুফুরির দানা আছে। কিসের দানা? কুফুরির দানা। কুফুরি বুঝেন? আল্লাহ তাআলাকে অস্বীকার করা কত ডেঞ্জারাস বিষয়। আল্লাহর অস্বীকারের দানা আছে আপনার ভিতরে। কিভাবে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে কোনো ভালো কিছু দেয়, অনেক ভালো কিছু দিলেন, এটা দিছে কে? আল্লাহ। আপনার যদি জ্বলে, আপনার যদি কষ্ট হয়, আপনার ভেতরে যদি অস্থিরতা লাগে, পেরেশানি লাগে, চিনচিন করে, হিংসা হয়, তার মানে আল্লাহর যে ফয়সালা, আল্লাহর যে বন্টন, আল্লাহ যে তাকে দিয়েছেন, আপনি আল্লাহর এই ফয়সালাকে মানতে পারতেছেন না। এটা এক প্রকারের অস্বীকৃতি না? এই জন্য বললাম, হিংসা এই রোগটি মূলত মানুষের অন্তরে কুফুরির দানা থেকে সৃষ্টি হয়। আমরা হয়তো খেয়ালও করি না, সবাই কম বেশি রোগের রোগী। সৃষ্টি জগতে প্রথম অপরাধ কি হয়েছে জানেন? গোটা সৃষ্টি জগতে আল্লাহর প্রথম নাফরমানি কোনটা হয়েছে জানেন? কোন গুনাহটার সপ্তম হয়েছে বলতে পারেন কেউ?
হিংসা দিয়ে যেহেতু আলোচনা করতেছি অতএব এটাই হবে। চালাক আছেন আপনারা। হ্যাঁ ভাই, আল্লাহ সৃষ্টি জগতে সর্বপ্রথম অপরাধ সেটা হলো এই হিংসা। মিস্টার ইবলিস যখন আল্লাহ তাআলা তাকে সিজদা করার নির্দেশ করলেন আদমকে, তার ভেতরে কি হয়েছে? হিংসা হয়েছে। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। তাকে মাটি থেকে তৈরি করছেন আল্লাহ, তাকে আমি সিজদা করব, এত মর্যাদার মাটির। হিংসা হয়েছে। এই হিংসার পরবর্তী গুণাটা হয়েছে তাকাব্বুর, অহংকার। সেখান থেকে হয়েছে কুফরি। হিংসার মতো অপরাধ যেটাকে আমরা অপরাধ মনেই করি না, জেনাকে অপরাধ মনে করি, চুরিকে অপরাধ মনে করি, মাদককে অপরাধ মনে করি, নামাজ ছাড়াকে অপরাধ মনে করি, বেপরদাকে অপরাধ মনে করি, গালিগালাজকে অপরাধ মনে করি, মানুষ হত্যাকে অপরাধ মনে করি, কারণ এগুলো সব দৃশ্যমান। কিন্তু হিংসা নামক অপরাধ, যে অপরাধ ছোট কোনো অপরাধ নয়, আমল বিনাশী অপরাধ, সেটাকে আমরা অপরাধ মনে করি না। ভাইরা আমার, আজ থেকে আপনার বুকে নিজে হাত দিয়ে চিন্তা করবেন, কল্পনা করবেন, ভাববেন কারোর ভালো দেখলে আপনার জ্বলে কিনা। পারবেন না ইনশাআল্লাহ? যে যদি দেখেন যে হ্যাঁ কারোর ভালো দেখলে আপনার ভেতরে জ্বলে, তাহলে বুঝতে হবে আপনার ভেতরে হিংসা আছে। এটাকে নোট করে ফেলবেন। নোট করার পর প্রতিজ্ঞা করবেন যে এই হিংসা আমি দূর করব। দূর করা ভেরি ইজি। রোগ ধরাটা হলো মূল। আপনি যদি ধরতে পারেন যে আপনার অন্তরে অমুকের প্রতি হিংসা আছে, ওনার প্রতি হিংসা আছে, এটা যদি আপনি ধরতে পারেন, তাহলে ইনশাআল্লাহ ট্রিটমেন্ট ভেরি ইজি। আমি ট্রিটমেন্ট বলতেছি একেবারে সহজ, কিন্তু আগে আপনাকে খুঁজে বের করতে হবে কার প্রতি আমার হিংসা হয়। খুঁজে বের করার পর দ্বিতীয় কাজ হলো চিন্তা করবেন, আমি যদি হিংসা করি তাহলে কেমন যেন আমি আল্লাহর ফয়সালাকে অস্বীকার করলাম। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ তাআলা পাশের বাসার আমার প্রতিবেশীর ছেলেকে মেয়েকে ভালো রেজাল্ট দিয়েছেন, এই দানটা তো আল্লাহর, তো আমার আল্লাহ দিয়েছেন, আমার যদি কষ্ট লাগে তার মানে আল্লাহর বন্টনটাকে আমি মানলাম না। ডেঞ্জারাস ব্যাপার, কুফরি। এটা মানুষকে আস্তে আস্তে ওই ইবলিসকে যেরকম কাফের বানিয়ে দিয়েছে, আস্তে আস্তে মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। এই কথার যখন চিন্তা করবেন তখন ইনশাআল্লাহ নিজের ভেতরে হিংসা দূর হওয়ার প্রাথমিক পদক্ষেপ চলে আসবে, যে এটা তো আল্লাহর বন্টন, আমি হিংসা করে কি লাভ হবে? হিংসুক হিংসা করে পৃথিবীর কারোর কোনো ক্ষতি করতে পারে না। বরং আপনি কি করবেন? ওই মালিকের সাথে কথা বলা শুরু করবেন। বলবেন, মালিক তুমি তাকে দিয়েছ, তোমার ভান্ডারে তো কোনো কমতি নাই, তাকে দিয়েছ তার জন্য আমার কোনো কষ্ট নাই, আরো দাও, কিন্তু আমাকেও দাও সাথে মালিক। ব্যাস, এটার নাম হলো গিবতা, বাংলা বলে ঈর্ষা। এটা খারাপ না, এটা জায়েজ আছে। কারোর ভালো দেখছেন, দেখার পরে বললেন যে আল্লাহ তাকে আপনি দিয়েছেন, এটা নিয়ে আমার আপত্তি নেই মালিক, আপনি সিদ্ধান্ত নিয়েছেন দেওয়ার, অতএব নিশ্চয়ই এর ভেতরে কল্যাণ আছে, আপনার ফয়সালার প্রতি আমার কোনো অভিযোগ নাই মালিক, তাকে দিয়েছেন আরো দেন, আমাকেও দেন। হলো কি? ঈর্ষা। এই ঈর্ষাটা হিংসার মতো নিন্দনীয় বা খারাপ না। যদি আপনার মনের ভেতরে কারোর প্রতি হিংসা হয়, আল্লাহর কসম করে বলতেছি, পরীক্ষা করে দেখেন, নিজের ভেতরে অ্যাপ্লাই করে দেখেন, প্রয়োগ করে দেখেন। যদি আপনি হিংসার রোগ ধরতে পারেন যে অমুকের উন্নতিতে আমার ভেতরে জ্বালা পড়া শুরু হয়েছে, এরপরে আল্লাহর সাথে যদি কথা বলেন, আল্লাহ ওনাকে দিয়েছেন ভালো কথা, আমি আপনার নাখান্দা গোলাম, আমার হয়তো উপযুক্ততা নাই, তার হয়তো কোনো গোপন ভালো আমলের কারণে তাকে দিয়েছেন, আল্লাহ আমাকেও দেন। এভাবে যদি আল্লাহর সাথে কথা বলেন, দেখবেন যে হিংসা অর্ধেক মন থেকে এমনি দূর হয়ে গেছে। এরপরে দ্বিতীয় যে কাজটা করবেন তা হলো, তারপরেও যদি দেখেন না চিনচিন করে জলে জলে, এবার অ্যান্টিবায়োটিক দিবেন। অ্যান্টিবায়োটিক কি জানেন? অ্যান্টিবায়োটিক হলো নিজের প্রতি নিজের সংগ্রাম। এবার এটাকে বলে আত্মসংগ্রাম। নিজের বিরুদ্ধে নিজে যুদ্ধ করতে হবে। এখন এবার আপনাকে অ্যান্টিবায়োটিকে যেতে হবে, অপারেশনও বলতে পারেন। সেটা হলো এবার নিজের নফসকে বলবেন, নফস আমার আল্লাহ তাকে দিয়েছে, তোমার কাছে কষ্ট লাগে, তুমি হিংসুক, ছোট লোক, অতএব এটার শাস্তি হলো
তুমি আল্লাহর কাছে মনে না চাইলে হুদামিসা দোয়া করো, এমনি দোয়া করো, আত্মলি বলো আল্লাহ ওনাকে যা দিয়েছেন আল্লাহ ওনাকে আরো দেন, আরো দেন। আল্লাহ আল্লাহ আপনার শুকর, আপনি তাকে দিয়েছেন, তার ছেলেকে এ প্লাস দিয়েছেন, আল্লাহ আরো দেন। আল্লাহ ওনার ব্যবসায় অল্প দিনে এত লাভ করছে, আল্লাহ ডবল করে দেন। মনে চাবে না, কিন্তু মনের বিরুদ্ধে মুখে আল্লাহর কাছে কি করবেন? এটা বললে আপনার ভেতরকার যে প্রবৃত্তি, আত্মা, নফস, এই নফস রুসওয়া হবে, বেইজ্জত হবে, লাঞ্ছিত হবে, এবং ইনশাআল্লাহ হিংসা থেকে সে আস্তে আস্তে সরে আসবে। শয়তান তখন বলবে ছেড়ে দে মা, কেন্দেবাসি। কারণ এই লোক উল্টা বরং যার প্রতি হিংসা হয় তার জন্য দোয়া করা ধরছে। তার জন্য যদি দোয়া করা ধরে, শয়তান চিন্তা করবে যে এই লোক তো উল্টা বরং আরো তার অন্তরটাকে প্রশস্ত করতেছে। ইমানদারের মন কখনো সংকীর্ণ হতে পারে না, কিন্তু আজ আমাদের মনগুলা সব ছোট, ঠিক না ভাই? ঠিক। মুমিন বড় মনের হতে হবে। কিসের হতে হবে? বড় মনের হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, হিংসা নামক এই রোগ, এটা থেকে মুক্তির জন্য আমাদের প্রাণপণ লড়াই চালাতে হবে নিজের বিরুদ্ধে। কারণ গুপ্ত ঘাতক হিংসা। এটা কি? গুপ্ত ঘাতক। ধূমপান, এটাকে বলা হয় গুপ্ত ঘাতক। মাদক গুপ্ত ঘাতক, তামাক গুপ্ত ঘাতক, ভেতরে ভেতরে মানুষকে শেষ করে দেয়। ক্যান্সার গুপ্ত ঘাতক। ঠিক তেমনি ভাবে একজন ইমানদারের জন্য, তার আমলের জন্য, তার ইমানের জন্য গুপ্ত ঘাতক হলো হাসাদ বা হিংসা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের অন্তরগুলোকে পরিষ্কার করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, কারোর প্রতি যখন হিংসা হবে, আপনি যখন নিজের বিরুদ্ধে সংগ্রাম করে হিংসাটা দূর করতে পারবেন, একটু চেষ্টা করলে দেখবেন যে দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। দূর হয়ে গেলে দেখবেন আপনার মনের ভিতরে শান্তি আসবে। ওনার উন্নতি দেখলে আর কষ্ট হবে না, তখন কি হবে? শান্তি আসবে। মনে হবে যে আল্লাহ ওনাকে দিছেন, দেখ, আল্লাহ তো অভাব নেই, আমাকেও দেখ। এটা যখন করবেন তখন আল্লাহ তাআলা আপনাকেও ইনশাআল্লাহ দিবেন। আর যদি হিংসা করেন তাহলে ওনাকে আল্লাহ দিছে, আল্লাহ হিংসুককে কোনোদিন দেয় না। আপনাদের সমাজে আপনারা একটু ডানে বামে খেয়াল করে দেখেন, যারা হিংসা করে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুকদেরকে কখনো দেন না। ওইগুলা জ্বলে পুড়ে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আমসালা দুইটাই চলে যায়। দুনিয়া আখিরাত দুইটাই বরবাদ হয়ে যায়। হিংসা করে কোনো লাভও হয় না, আর ভেতর ভেতরে জ্বলে জ্বলে আরো শেষ হয়। ঠিক না বে? ঠিক। হিংসা করলে কি মনে শান্তি লাগে? কথা বলেন। কারোর প্রতি হিংসা হলে কি নিজের মনে শান্তি লাগে? মনে অস্থিরতা লাগে না? অতএব কারোর প্রতি হিংসা করবেন না আপনার নিজের স্বার্থে। কার স্বার্থে? কারণ হিংসা ছাড়লে আপনার আরাম হবে, আর হিংসা করলে আপনার ব্যারাম হবে, কষ্ট হবে, দুঃখ বাড়বে, জ্বালা শুরু হবে, হার্ট অ্যাটাকও করতে পারেন। ঠিক না বে? ঠিক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্তরের এই গুনাহ এবং অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। নাম্বার 2, অনিয়ন্ত্রিত ক্রোধ, সীমাহীন রাগ আমাদের মধ্যে আছে না নাই? বদমেজাজি, এগুলোকে আমরা গুনাহ মনে করি না, কিন্তু বরং অনেক সময় এগুলোকে আমরা খুব গর্ব করে বলি। আরে উল্টাপাল্টা দেখলে আমার চান্দি গরম হয়ে যায়, বলে না? ফুটানি মেরা রোগী রোগ ধরতেই পারে নাই, উল্টা বরং রোগ নিয়ে গর্ব করতেছে। এর নাম হলো মূর্খ। বদমেজাজ, হটমেজাজ, কথায় কথায় রাগ নিয়ন্ত্রণে বাইরে চলে যায়। আবার গর্ব করে ফুটানি মেরে বলে কি, আমি উল্টাপাল্টা কিছু দেখলে আমার মাথা ঠিক থাকে না, আমি একদম সহ্য করতে পারি না। এই টাইপের কথা যারা বেশি বলে, এদের দেখে নিজের অপকর্মগুলো খুব ঠান্ডা মাথায় সে সহ্য করে যায়। আরেকজনেরটা দেখলে তার চান্দি কি হয়ে যায়? গরম হয়ে যায়। রোগী, এর নাম হলো কি? রোগী। নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি টুপি আছে, জুব্বা পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, সবকিছু আছে, কিন্তু তার চরিত্র হলো সে বদমেজাজ। এ কখনো ভালো মুসলমান হতে, এটাও একটা রোগ। এটাও একটা রোগ। এই রোগটা ভেতরে থাকে, কিন্তু এটা সিমটম বাহির হয়ে যায়। রাগ হইলে প্রকাশ হয় না, প্রকাশ হয় বাহিরে, কিন্তু রোগের ঠিকানা কোথায়? ভেতরে, অন্তরে, বাতিনি গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস,
ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা নিজেদের ক্রোধ, রাগ, গোস্বাকে যারা হজম করতে পারে, কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, এবং মানুষ ভুল ত্রুটি করলে যেখানে সেখানে চেতে যায় না, রাগ হয়ে যায় না, ক্ষমা করতে জানে মানুষকে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আর যারা মানুষের প্রতি অনুগ্রহ করে আল্লাহ তাআলা তাদেরকে, এই লোকগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে আল্লাহর প্রিয় পাত্র হতে হলে বদমেজাজ ছাড়তে হবে, বদমেজাজ ছাড়তে হবে। আমরা সাধারণত মনে করি যারা খুব রাগী হয় এরা বোধহয় খুব বাহাদুর কিসিমের, তাই না? খুব মারাত্মক, রাগ উঠলে একেবারে লাল হয়ে যায়, সব এলোমেলো করে ফেলা। আমরা মনে করি যে লোকটা বোধহয় বাহাদুর কিসিমের। আপনারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল্যায়ন শুনলে হেসে দিবেন, হুবহু উল্টা। সাহাবীরা একবার কোথাও দেখলেন যে দুজন কুস্তি লাগছে, একজন খুব পলোয়ান কিসিমের, সে বারবার তার প্রতিপক্ষকে একেবারে চিৎপটাং করে কাজ করে ফেলে দিচ্ছে, তার সাথে পারে উঠতেছে না কোনোভাবে। তখন সাহাবীরা বলেছে মাশাআল্লাহ, শাদীদ, খুব শক্তিশালী লোকটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বলেছেন যে আরে না, তোমরা এই লোকটাকে খুব শক্তিশালী মনে করছো, আসো আমি দেখাই এর চেয়ে শক্তিশালী লোককে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম মান হুয়া আশাদ্দু মিনহু, এই লোকের চাইতে আরো শক্তিশালী মানুষের কথা বলবো না তোমাদেরকে আমি, দেখবা? সাহাবে ওই রাসূল অবশ্যই দেখান কে সেই লোক যে এর চাইতে বড় ফলোয়ার আছে আমাদের এই মদিনা শহরে, কে সে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রজুলুন যালামাহু রাজুলুন, এক ব্যক্তি তার প্রতি কেউ জুলুম করেছে। রিকশাওয়ালা আপনার গায়ের উপরে রিকশাটা লাগাই দিছে অসতর্ক হয়ে, একজন সাধারণ মানুষ আপনার পাও দিয়া পায়ের উপরে পাড়া দিস, আপনাকে কষ্ট দিছে, জুলুম করছে। আপনি চাইলে কষায় আনে একটা দিয়ে দাঁতগুলা সব ফালে দিতে পারেন, এই ক্ষমতা আপনার আছে। কিন্তু ফাকাজা মাগাইজাহ, চান্দি গরম হয়ে গেছে, এরপরেও সে ওই মালিক দেখছেন, সব মালিক সব দেখছেন, সেই কথা মাথায় রেখে ঢোক গিলার মতো করে রাগটাকে গিলে ফেলে দিয়েছে, দিয়ে মুস্কি হেসে দিয়েছে, ওই লোকটাকে মাফ করে দিয়েছে। এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন ফাগালাবাহু ওয়াগালাবা শায়তানা, সে নিজের রাগের উপরে জয়ী হয়ে গেছে, শয়তান চাচ্ছে তাকে এখানে হারায় দিতে, জাহান্নামের দিকে নিতে, সে শয়তানকে হারায় দিছে, হেসে দিছে, রাগকে কন্ট্রোল করতে পারছে। এই লোক হলো আসল বীর, আসল বাহাদুর। ভাইরা আমার, আমাদের দেশে এই টাইপের মানুষ হলে আমরা তারে কি সার্টিফিকেট দিতাম? নবীজি বলছেন সবচেয়ে বড় বীর সে, আমরা হলে বলতাম সবচাইতে বড় বেদা, দেত্রা, ঠিক না? এটাতে একটা আস্তারা বেদলা মানুষ, বোকা শোকা মানুষ, বেকুব নাকি রে? আরে এত বড় একটা জুলুম করলো, কি একটা রিকশাওয়ালা এত বড় একটা অন্যায় করলো, বেটা চায় চায় চলে গেল, এটা পুরুষ নাকি রে? আমরা এরকম না দেখি? দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখার দৃষ্টিভঙ্গি আর আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য কত বেশি, রোগী তো ধরতে পারতেছি না আমরা। ভাইরা আমার, যাত্রার সাথে রাগ জাহির করতে ফেলা এটা সবাই পারে, এটা পারার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন, কিন্তু রাগকে কন্ট্রোল করার জন্য যোগ্যতার প্রয়োজন হয়। কন্ট্রোল করা সবাই পারে না। পাতলা পায়খানার বেগ আসছে, ধরে রাখতে পারে না, এ কি সুস্থ না রোগী? কথা বলেন, রোগী। আমরা বলি ডায়রিয়ার রোগী, তাই না? আর বাথরুমের বেগ আসছে, এরপরে অদীর্ঘ সময় ধরে রাখতে পারছে, আমরা বলি সুস্থ মানুষ, ঠিক না? ঠিক। আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, ডাইরেক্ট হয়ে গেছে, কোনোভাবে ধরে রাখতে পারে না, এটা হলো অসুস্থ ব্যক্তি। রাগ আসলে চান্দি গরম হয়ে যায়, ভাঙচুর শুরু করে, এলোমেলো করে ফেলে সব, মাথা গরম হয়ে যায়, হট মেজাজ হয়ে যায়। তার মানে এই ডায়রিয়ার রোগীর মতো রোগী কন্ট্রোল করতে পারে না, এটার স্ক্রু ঢিলা। স্ক্রু কি আপনারা মনে করেন স্ক্রু বেশি টাইট, ওইটা একটু বেশি ঢিলা, স্ক্রু ঢিলা দেখেই সে হট হয়ে যায়। কথা বুঝেন নাই? বদমেজাজ যে তার স্ক্রু টাইট না ঢিলা, বিশ্বাস হয় না আপনাদের? কারণ স্ক্রুটা যদি টাইট থাকতো তাহলে তার কন্ট্রোলিং পাওয়ার থাকতো, সাথে সাথে ব্রেক দিতে পারতো, যেখানে সেখানে রাগ দেখাইতো
ভাইরা আমার, এই রোগটা আজকাল অনেক বেশি। বড়রা তো বড়রা, ছোট বাচ্চা কাচ্চা 3 বছরের 4 বছরের বাচ্চা কাচ্চা যেগুলো আছে, সব অভিভাবকদের একটাই কথা, মারাত্মক রাগী। ঠিক না ঠিক? বাপ মা আবার এমন স্টাইলে বলে, মনে হয় যে খুব গর্বিত। ঠিক না? বলে যে মারাত্মক রাগী ছেলেটা, ডেঞ্জারাস রাগী। ও ছেলে যে রোগী এটা সে নিজেও টের পাচ্ছে না। ঠিক না ঠিক বলেন? ছোট ছোট বাচ্চাদেরকেও দেখবেন, গত 10-20 বছর আগেও, মুরব্বীরা বলতে পারবেন, 10-20 বছর আগেও পোলাপান এত হট মেজাজি ছিল না। এখন আরে বাপরে বাপ, চান্দি চুন্দি সব গরম। ঠিক না ঠিক? কোনো ঠান্ডা মানুষ টানুষ নেই। চুলের তো নুন ব্যাস করলে ভাঙচুর শুরু করে দেয়। হ্যাঁ, তার সিনারিও দেখার জন্য সবাই অস্থির হয়ে যায়। ঠিক না ঠিক? এর অবশ্য অন্য কারণ আছে। এর কারণ কি জানেননি? ওইটা আরেক রোগ। এটা হলো মোবাইলে গেমস পোলাপানকে দিতে দিতে, গেমসে কি দেখে? গেমসে যা দেখে সব হলো কি? মারামারি, কাটাকাটি। সামনে আসছে ঠুস ঠুস মারো। ঠিক না ঠিক? ওই সাপের গেম যেটা খেলান একই কথা, খাই ফেলা। সামনে যারা আছে তারা খাই ফেলা। এই যে গোটা সমাজে হানাহানি, খুনাখুনি, মারামারি, খাই খাই, ধর ধর, মার মার, কেন আসছে? এগুলোর অনেক কারণের ভিতরে একটা ছোটখাটো কারণ এটাও, যে আমাদের এই গেমসের ফিতনা আমাদের বাচ্চাগুলোকে ক্রেজি করে দিচ্ছে, এদেরকে উগ্র করে দিচ্ছে, বদমেজাজ করে দিচ্ছে, কোনো কিছু মানতে রাজি না, সামনে যা পাবে ধর্মার খা। বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ মানসিকতা অর্জন করার তৌফিক নসিব করুন। বলছিলাম ক্রোধের কথা। ছোট বাচ্চারাও এখন বদমেজাজি। ভাইরা আমার, রাগ খারাপ জিনিস না। রাগ মূলত খারাপ জিনিস। রাগকে নিয়ন্ত্রণ করতে না পারা, এটা হলো খারাপ জিনিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভাষা দেখবেন, ওলামা ইকরাম মজা পাবেন, জানেন, ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহ বলেছেন যারা রাগকে সংবরণ করে। কাজম এর মানে হলো মশক। মশক আগের যুগে পানি রাখার জন্য চামড়ার, যে এখন ফুদে বড় করার বালিশ আছে না কিছু, এখন আজকাল পাওয়া যায় মেডিসিনের দোকানে, গরম পানি রাখার জন্য ওইগুলোর মধ্যে। তো এটার মধ্যে হট ওয়াটারের যে ব্যাগ, এই ব্যাগের মধ্যে পানি রাখলে সেটা যাতে বের না হয়, এটার জন্য সিবিটিভি ভালো করে আটকানো, এটাকে বলা হয় কাজম, নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল কাযিমিনাল গায়জ, যারা তাদের ক্রোধকে, রাগকে এরকম নিয়ন্ত্রণ করে, ওই হট ওয়াটার ব্যাগ থেকে যেরকম এক ফোঁটা পানি বের হতে দেয় না ব্যাগে, ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি তার রাগ আছে ঠিকই, যখন তখন সেটাকে বের করে দেয় না। যখন যতটুকু দরকার হয় হট ওয়াটারের ব্যাগ খুলে মানুষ ঢালে, সেও যেখানে যতটুকু দরকার হয় ততটুকু রাগ জাহির করে, যেখানে সেখানে রেগে যায় না, কন্ট্রোল করতে পারে। এই ব্যক্তির প্রশংসা আল্লাহ করেছেন। আল্লাহ বলেন নাই ওয়াল আদিমিনাল গায়জ, আল্লাহ কিন্তু বলেন নাই ওয়াল আদিমিনাল গায়জ। আদিমিনাল গায়জ মানে যাদের রাগ নাই, তাদের প্রশংসা আল্লাহ করেন নাই। একেবারে ভেদলা, রাগটা কিচ্ছু নাই, বেদামাস, এটার প্রশংসা নাই। রাগ থাকতে হবে, তবে রাগরে কি করতে হবে? কন্ট্রোল। আপনার রাগের চোটে মায়ের সামনে মুখটা খারাপ করে ফেলে দিলেন, রাগের চোটে একটা গালি বের হয়ে গেল, রাগের চোটে বাপকে ঝাড়ি দিয়ে বসলেন, রাগের চোটে একজন মুরব্বির সাথে বেয়াদবি করে বসলেন, রাগের চোটে একজন দুর্বল মানুষকে একটা থাপ্পড় দিয়ে বসলেন। দুনিয়াতে মাস্তানি করবেন, কিয়ামতের ময়দানে এসব ওয়াজ টোয়াজ শোনা কাজে আসবে না, কোরআন তেলাওয়াত জিকির আজকার কাজে আসবে না। ওই থাপ্পড়ের কারণে নেকামল দিয়ে সে লোককে নিজে ভিক্ষুকের মতো, ফকিরের মতো জাহান্নামে নিক্ষিপ্ত হইতে হবে। এত সহজ না জান্নাত। নিজের বিরুদ্ধে সংগ্রাম করা শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুন। একজন মানুষ প্রকৃত অর্থে ভালো মুসলমান হইতে হলে আগে ভালো মানুষ হইতে হবে। ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো পথ খোলা নেই। অতএব রাগকে সংবরণ করতে হবে। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু উপদেশ করেন, আমাকে একটা উপদেশ করেন। আমরা তো এখন উপদেশ চাই না, হুজুরদের কাছে যাই শুধু দোয়া চাই, হুজুর একটু দোয়া করিয়েন। আজ পর্যন্ত আমি দেখি নাই, আমি তো ছোট মৌলবী, মুরব্বীরা আরো বড় মৌলবী সাহেবরা ভালো জানেন, সাধারণ মানুষ আসে কি বলেনি কি, হুজুর আমাকে একটা নসিহত করেন, কোন আমলটা করব বা কি করব। এগুলা পাওয়া যায় সচরাচর? সব শুধু দোয়া চায়, কারণ মনে করে যে হুজুররা দোয়া করে দিলে আমি আকাম কুকাম যাই করি না কেন শর্টকাট হইতে মনে আল্লাহ পার করে দিবে।
বুঝছেন নি? বাঙালি সব জায়গায় আমরা শুধুমাত্র শর্ট রাস্তা খুঁজি, সোজা রাস্তায় কোথাও যাইতে রাজি না। আখিরাতের ক্ষেত্রে একই কথা, হুজুরদের দোয়া নিয়ে শর্টকাটে যেতে চাই, নিজে সোজা হইতে রাজি। সাহাবী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে একটু ওসিয়ত করেন, উপদেশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার জন্য উপদেশ হলো লা তাগদাব, গোসা করবে না। সাহাবী চিন্তা করলেন, আরে কি একটা কথা হলো, এটা একটা আমল হলো নি, গোসা করো না, তুমি এতবার সুবহানাল্লাহ বলিও, এই দোয়াটা পড়িও, এরকম কিছু হয়তো হবে। নবীজি এটা কি বললেন? তখন বললেন, আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে একটু ওসিয়ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও তাকে বললেন, দ্বিতীয় দফায়ও তোমার জন্য ওসিয়ত হলো লা তাগদাব, গোসা করবা না, বদমেজাজি দেখাবা না। আবার ওসিয়ত চাইলেন, একই ওসিয়ত করলেন। কারণ নবীজি বুঝতে পেরেছেন যে এই রোগটার মধ্যে বদমেজাজির রোগ আছে, এজন্য তাকে ওই ট্রিটমেন্ট দিয়েছেন। অন্য একটা হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজনকে বলেছেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করো না, জান্নাত তোমার। রাগ করো না, জান্নাত তোমার। ভাইরা আমার, যত সহজে বলে ফেললাম, একটু চিন্তা করেন তো কথাটা কত ওজনী। রাগ করো না, জান্নাত তোমার। তার মানে যদি তুমি ফরজ আমলগুলো করার পরে, বড় বড় কবিরা গুনাহ থেকে বাঁচার পরে নিজের রাগকে যদি সংবরণ করতে পারো, নিয়ন্ত্রণ করতে পারো, যেখানে সেখানে জেদ না দেখাও, জুলুম না করো, বদমেজাজি না করো, তাহলে সেক্ষেত্রে তোমার জান্নাতের গ্যারান্টি হয়ে গেল। কত বড় ব্যাপার চিন্তা করে দেখেন। আল্লাহ তাআলা আমাদের সবার রাগগুলোকে সংবরণ করার তৌফিক নসিব করুন। ভাইরা আমার, রাগ তিন প্রকার। এক প্রকারের রাগ প্রশংসনীয়, এক প্রকারের রাগ নিন্দনীয়, আরেক প্রকারের রাগ অনুমোদিত অর্থাৎ জায়েজ। প্রশংসনীয় রাগ আছে। কোন রাগ? আল্লাহর হুকুম লঙ্ঘন হতে দেখলে রাগ করা, তাও নিয়ন্ত্রিত হইতে হবে, অনিয়ন্ত্রিত না। ছেলে নামাজ পড়ে না, মা বাপ তুলে গালি দিলেন, এ রাগ কি প্রশংসনীয় হবে? ছেলে নামাজ পড়ে না, চোখ মুখ লাল হয়ে যাবে, রাগান্বিত হয়ে যাবেন, এটা প্রশংসনীয়। কিন্তু রাগান্বিত হয়ে যদি মুখ দিয়ে গালি বাইর হয়ে যায়, তাহলে শেষ, অনিয়ন্ত্রিত হয়ে গেল, ডায়রিয়ার রোগী। কথা বুঝতে পারছেন? অতএব রাগকে নিয়ন্ত্রণ করার মধ্যে প্রশংসা, রাগ করলে প্রশংসনীয় তখন রাগ হবে যেই রাগ হবে আল্লাহর কোন নির্দেশ লঙ্ঘন হলে। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো সাধারণত রাগ করতেন না। একবার সাহাবা একরাম যে কোনো একটা মামলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় ঘোষণা করবেন বা করছেন, দণ্ড ঘোষণা করেছেন। যার জন্য দণ্ড ঘোষণা করছেন, অন্যরা বুদ্ধি করে সম্ভবত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইছেন যে তুমি একটু সুপারিশ করো রাসূলের কাছে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে অগ্নিশর্মা হয়ে গেলেন, তার মুখ লাল হয়ে গেল রাগে। আল্লাহর নির্দেশ আমি বাস্তবায়ন করছি, আল্লাহর শাস্তি দণ্ডের ঘোষণা দিয়েছি, আমাকে এই জায়গায় এসে সুপারিশ করতেছো তোমরা? আল্লাহর দণ্ড থেকে সরে যাবো আমি? তার মানে আল্লাহর আদেশের বিরুদ্ধে কেউ যাবে, এই কথা শুনলে চোখের সামনে দেখলে রাগ হয়ে যেতেন কিনে, কিন্তু রাগে লাল হয়ে যেতেন, কাউকে খারাপ কথা বলতেন না। এখন তো রাগ হলে এক নম্বরের কাজ হলো গালি, আর যদি গায়ে একটু জোর থাকে তাহলে হাত। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, এ দাপট সারা জীবন থাকবে না। যুবক ভাইরা আমার, এ শক্তি সারা জীবন থাকবে না। যৌবন কালটা ভাইরে ওয়ান টাইম, জীবনে একবার আসে, চলে যায়, আর আসবে না। যৌবন কালে জুলুম করবেন, পশুর মতো আচরণ করবেন, সমাজে বিশৃঙ্খলা করবেন, অশান্তি করবেন, সন্ত্রাস করবেন, মানুষকে কষ্ট দিবেন, বদমেজাজি দেখাবেন, গায়ের জোর খাটাবেন, মাস্তানি করবেন, প্রভাব খাটাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দেখছেন, ছাড় দেন কিন্তু ছেড়ে দিবেন না। ছাড় দেন আমার মালিক, কিন্তু ছেড়ে দিবেন না। সাবধান। প্রশংসনীয় রাগ হলো আল্লাহর হুকুম নষ্ট হতে দেখলে, অন্যায় দেখলে রাগ করা। তবে সবচেয়ে বেশি রাগ করবেন নিজের বিরুদ্ধে। একদিন ফজর নামাজ পড়তে পারেন নাই, ঘুম থেকে উঠতে পারেন নাই, অলসতা এসে গেছিল, ঘুম থেকে উঠার পরে নিজের প্রতি জেদ করে, রাগ করে নিজেকে নিজে শাস্তি দেন, ঠিক আছে আজকে তাহলে এর প্রতিবাদ স্বরূপ আমার দ্বারা কেন নামাজ ছুটলো, এর প্রতিবাদ স্বরূপ আগামী 24 ঘন্টা ফেসবুক ব্যবহার করব না। হাসতেছেন দেখি, হাসির কথা না তো। যুবকদের জন্য ফেসবুকে রেস্ট্রিকশন আসা, এটা কিন্তু অনেক বিশাল বড় একটা শাস্তি। এটা বিশাল বড় একটা শাস্তি।
ওই যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের ফেসবুক সব বন্ধ করে দিছে না কত ঘন্টার জন্য? ওই বেটা বুঝতেছে দুনিয়াটা কি। আমাদের এখন যুবক ভাইদের যদি ফেসবুক, টুইটার, ইউটিউব সব বন্ধ করে দেয়, আমরা দম বন্ধ হয়ে আসবে, ঠিক না? কথার কথা বললাম। নিজের বিরুদ্ধে আমার দ্বারা করে অন্যায় হয়ে গেছে, একজন মানুষ রিকশাওয়ালার সাথে দুর্ব্যবহার করছেন, আসছেন, যখন মাথাটা ঠান্ডা হয়েছে তখন সাথে সাথে নিজের বিরুদ্ধে নিজে এবার সংগ্রামে নামেন, যুদ্ধে নামেন, খুঁজে বের করেন সে রিকশাওয়ালাকে, যাদের সামনে থাপ্পড় দিয়েছেন, দুর্ব্যবহার করেছেন, তাদের সামনে যদি রিকশাওয়ালার পাও ধরে মাপ চেয়ে ফেলতে পারেন, ভাইরে কিয়ামতের ময়দানে বেজ্জত হওয়ার চাইতে, আমল খোয়ানোর চাইতে তোমার কাছে এখনই মাপ চাই, মাফ করে দাও, মাথা গরম হয়ে গেছিল, মাফ করে দাও, এটা যদি করতে পারেন তাহলে আপনি হলেন বীর, আপনি হলেন বাহাদুর। মানুষ আপনাকে বলতে পারে আপনি ভেদা, কিন্তু আল্লাহর খাতায় এটা হলো সবচেয়ে বড় বীরত্বের পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমরা মানুষ রূপী, চেহারা দেখতে মানুষের মতো, কিন্তু কারোর মধ্যে বাঘের গুণ, থাবা দাও পাইলে চান্স, কারোর মধ্যে সাপের গুণ, ভেতরে ভেতরে দংশন করো, কারোর ভেতরে হিংস্র বিভিন্ন জীবজন্তুর গুণ আমাদের ভিতরে আছে, কারোর ভিতরে কুকুরের মতো লোভের গুণ আছে, এক এক পশুর গুণ নিয়ে চলতেছি, কিন্তু চেহারা সব মানুষের মতো, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদের ভিতরে মনুষ্যত্ব যেন আছে, এটা ভেতরে আসার জিনিস, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ভাইরা আমার, তাহলে রাগ প্রশংসনীয় হবে। নিজের বিরুদ্ধে রাগ করেন, অন্যের বিরুদ্ধে রাগ করবেন, নিয়ন্ত্রিত রাগ। যদি আল্লাহর কোনো বিধান লঙ্ঘন হয়, অন্যায় কোনো কিছু দেখেন, অসামাজিক কাজ দেখেন, চান্দি গরম হবে, কিন্তু গরম হয়ে উল্টাপাল্টা কিছু করবেন না, কন্ট্রোলে রাখবেন। এই রাগ ইনশাআল্লাহ প্রশংসনীয়, এর কারণে আল্লাহর কাছে সওয়াব পাবেন। আরেক প্রকারের রাগ আছে নিন্দনীয়। সেটা কোনটা? গোষ্ঠীর জন্য রাগ, দলের জন্য রাগ, ব্যক্তিগত কারণে রাগ, দুনিয়ার কারণে, মোহের কারণে রাগ, আছে না নাই? কথার কথা, আপনার গ্রুপের লোক, বিভিন্ন গ্রুপিং আছে না আমাদের মধ্যে, আপনার গ্রুপের লোক, তার উপরে কেউ জুলুম করছে বা কিছু একটা হয়েছে, ভেজাল লাগছে, আপনার চান্দি গরম হয়ে গেছে, হ্যাঁ আমার লোকের বলছে, এই রাগ হলো নিন্দনীয় রাগ, এটা হলো নাজায়েজ রাগ। এটা আল্লাহর জন্য না, এটা নফসের জন্য, প্রবৃত্তির জন্য, দলের জন্য, গ্রুপের জন্য, দুনিয়ার জন্য। এ রাগ নিন্দনীয়। নিন্দনীয় রাগের তালিকার মধ্যে যে রাগ অনিয়ন্ত্রিত, যে রাগে কোনো নিয়ন্ত্রণ নাই, চাঁদনি গরম হয়ে গেছে, আউট অফ কন্ট্রোল হয়ে গেছে, মাথা ঠান্ডা হওয়ার পরে বুঝলেন হ্যাঁ হ্যাঁ সর্বনাশ, বউরে 1 তালাক 2 তালাক 3 তালাক 4000 তালাক, তোর তালাক তো 14 গোষ্ঠী সহ তালাক দিয়ে দিলেন। মাথা যখন ঠান্ডা হয়ে গেল, মৌলভী সাহেবের কাছে গেছেন, হুজুর ভুল হয়ে গেছে। হুজুর বলছে শেষ তো। এবার বলেন হুজুর কি কোন কোনো রাস্তা নাই? চুগুরা গেরা আমার মসজিদে একদিন এক যুবক আসছে জুমার পরে, ফুটফুটে সুন্দর, তালাক দিয়ে আসছে বউরে। মাসালা জিজ্ঞেস, আমি বললাম শেষ, আর তো সুযোগ নাই। হুজুর কোনো রাস্তা নেই? কোনো রাস্তা নেই। ওই মহিলাকে খুব যদি বেশি ভালোবেসে থাকেন, একটা ভালো ছেলে দেখে, উপযুক্ত পাত্র দেখে বিয়ে দিয়ে দেন, আর আপনি নিজের জন্য চরকায় তেল দেন, আরেকটা বিয়ে করেন। তালাক মারবেন 2টার জায়গায় 3টা। আমার এক হুজুর ছিলেন খুলনাতে, হুজুরের কাছে তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে ওনার গদির নিচে একটা ব্যাট থাকতো। সরকারি অফিসার আসছে না কোনো ব্যবসায়ী আসছে, এসব দেখা দেখি নাই। চোখ বন্ধ করে আগে উড়াদুড়া মায়ের তালাকের মাসালা পরে দমছে আগে মায়ের দিয়া, হুজুর হাঁফায় উঠলে এরপর ব্যাটটা থেকে ক এবার ক মাসালা। এটা কামাজ পাস না, যেখানে সেখানে আকাম কুকাম করে যায়, বউর উপরে সব রাগ ঝাড়স। কিছু বেহায়া নির্লজ্জ পুরুষ আছে এই সমাজে। এই নির্লজ্জ পুরুষরা কিছু না হইলে বউর উপরে 1 তালাকা দেয় না, একসাথে শত শত হাজার হাজার তালাক মারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে এগুলো ধইরা শুধু বেত্রাঘাত না, এগুলো ঝুলাইয়া বাঁধায় পিটাইত। এগুলো সব কিন্তু বদমেজাজ থেকে হয়। কোত্থেকে হয়? রাগ যদি কন্ট্রোল করা শিখে, তাহলে এই সমস্ত আপত্তিকর বা অনভিপ্রেত কিছু ঘটবে না। অতএব রাগরে কন্ট্রোল করবেন তো ইনশাআল্লাহ। জায়েজ রাগ হলো দুনিয়ার কারণে রাগ করলেন, ছেলে একটা জিনিস নষ্ট করে ফেলছে, একজনে কিছু করে উল্টাপাল্টা করে ফেলছে, দেখছেন রাগ করছেন, কিন্তু রাগটা নিয়ন্ত্রণে আছে, সীমা ছাড়াই নাই, মুখ খারাপ করেন নাই, জুলুম করেন নাই, এই রাগটা হলো জায়েজ রাগ। এবার আসেন পরিশেষে যেটি বলতে চাই তা হলো রাগ নিয়ন্ত্রণ করবেন কিভাবে, ঔষধ কি? এতক্ষণ তো রোগের কথা বললাম, এবার আসেন ওষুধের কথা বলে শেষ করি। ওষুধ হলো, 1 নম্বরের ওষুধ হলো, রাগ যখন উঠবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাথে সাথে দেখবেন রাগের মিটার
99 ডিগ্রি থেকে একেবারে ধাপ করে দেখবেন জিরোতে চলে আসছে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খুব জিদ দেখাচ্ছে, উনি দূর থেকে দেখতে পাচ্ছেন চান্দি টান্দি গরম করে ফেলছে, চিল্লাচিল্লি করতেছে, খুব সিন ক্রিয়েট করতেছে, রাগ উঠে গেছে মাথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে ওই লোককে শুনায়া শুনায়া বলতেছেন, আমি একটি কালিমা জানি, ইন্নী লা আ'লামু কালিমাতান, আমি একটি বাক্য জানি, যেই বাক্যটা এই লোকটার এখন চান্দি গরম আছে, সে যদি পড়ে তাহলে তার রাগের মিটার ধপ করে নেমে যাবে, সে শান্ত হয়ে যাবে। সে বাক্যটা কি? নবীজি দূর থেকে তাকে শুনে শুনে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অর্থাৎ আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই শয়তান থেকে, যে শয়তান আমারে খেপায় দিচ্ছে, খোঁচাচ্ছে, আমার বদমেজাজ উঠাই দিছে শয়তান, তার কাছ থেকে মালিক আপনার কাছে পানা চাই। হাদিসে আসছে ওই সাহাবী দূর থেকে শুনছেন, তো উনি শুনে সাথে সাথে পড়ছেন, ওনার রাগও সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে। নবীজির কৌশল দেখেন, উনি তো ওই লোককে কাছে যায় বলতে পারতে, এই মিয়া বদমেজাজি দেখাইতেছো, শুনো আমল শিখাই দিই, পড়লে থেমে যাবে, আওয়াজ সাথে দিন পড়ো। রাগের মাথা যদি তার সামনে যে এরকম কথা বলতো, এই লোক বেয়াদবি করে বেঈমান হওয়ার ভয় ছিল কি ছিল না? আমরা হলে তো এরকমই করতাম। নবীজির কৌশল দেখেন, যারা দাওয়াতের কাজ করবে, ইসলামের কথা মানুষকে বলবে, তারা অনেক বেশি কৌশল জানতে হবে, সুন্দর উপায়ে বলতে হবে, উপস্থাপনটা ভালোভাবে হইতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুনায়া শুনায়া দূর থেকে বললেন, আমি একটা বাক্য জানি, এটা বললে রাগ কমে যায়, যাতে করে তার কান পর্যন্ত কথাটাও পৌঁছাইলো আর সে জিদ দেখানোর সুযোগও পেল না। দেখছেন নবীজির হিকমত? এমনি এমনি গোটা পৃথিবী 23 বছরে পরিবর্তন করে ফেলার নাই, আল্লাহ তাআলা তাকে কি দিয়েছেন? হিকমা দিয়েছেন। ভাইরা আমার, তো এই জন্য রাগ আসলে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য, রাগ কমানোর জন্য কয়েকটা আমলের কথা বলবো। এক নম্বরের আমল হলো কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। কোরআন থেকে দলিল নেন এটার সপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান যদি তোমাদেরকে খোঁচা দেয়, রাগটা শয়তান থেকে আসে, তখন তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবা। একটা ওষুধ হয়ে গেল। নাম্বার 2, অবস্থার পরিবর্তন করা। দাঁড়ানো অবস্থায় যদি রাগ আসে, হাদিসে আসছে কি করে যান? বসে যান। বসা অবস্থা রাগ আসছে, শুয়ে যান। খেয়াল করে দেখেন, দাঁড়ানো অবস্থায় রাগ আসলো যদি ওই রাগী লোকটাকে ধরে ধরে একটু কোন রকম 3-4 জন মিলে বসাই দিতে পারেন, দেখবেন চান্দি অর্ধেক ঠান্ডা হয়ে গেছে। আর যদি সুন্দর করে ক্যাচ করে শোয়াই দিতে পারেন, তো দেখবেন পুরাই শেষ। আবার সাবধানে থাকেন, বেশি জোরাজোরি করতে গেলে মারধর খাইতে পারেন। পরে আমার দোষ দিয়ে না যে আপনার আমল অনুযায়ী করতে গিয়ে উল্টা মার খাইছি। তবে এটা যারটা সে করার নিয়ম, আরেকজন না। খুব রাগ উঠছে, বুঝতেই পারতেছেন যে এখন একটা অঘটন ঘটে যাবে, সাথে সাথে অবস্থার পরিবর্তন করেন, বসে যান অথবা বসা থাকলে শুয়ে যান। 2টা আমল গেল। 3 নম্বর আমল হলো যথাসম্ভব রাগ যেন কন্ট্রোলের বাইরে না যায়, সেজন্য ঝগড়া অ্যাভয়েড করা। ঝগড়া, আমাদের বাঙালি জাতির মধ্যে কিছু পছন্দনীয় কাজ আছে, কিছু কুকাজ আছে যেগুলোর প্রতি আমাদের অনেক বেশি দুর্বলতা, আমরা অনেক বেশি ভালোবাসি বাঙালি। সেটার ভিতরে একটা হলো ঝগড়া, অযথা আজাইরা ঝগড়া। 2 জনের ঝগড়া লাগছে, ওখানে 3য় জন যে ঝগড়া লাগে। বাসে উঠছে, 2 সিট আলা ঝগড়া লাগছে, ওখানে দেখবেন আরো 4 জন আজাইরা লেগে গেছে। ঠিক না? ঠিক। এই ঝগড়া থেকে যতটা দূরে রাখতে পারবেন, তত বেশি আপনার রাগ কন্ট্রোল করা যাবে। একটা হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাঈমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। যে ব্যক্তি হকের উপরে আছে, সে জানে আমি সত্যের উপরে আছি, ওই লোকটা আমার প্রতি জুলুম করতেছে, তারপরেও কথা যেন না বাড়ে, পরিস্থিতি যাতে অবনতি না হয়, সেজন্য সে মুখে কুলুপ দিয়ে নিজেকে কন্ট্রোল করে বসায় রাখলো। ঠিক আছে ভাই, তোরটাই ঠিক আছে, মেনে নিল। ঝগড়া অ্যাভয়েড করলো, মামলায় গেল না, ভেজালে গেল না। এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন, এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মাঝখানে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আল্লাহর কাছ থেকে তার জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে একটি প্রাসাদের দায়িত্ব নিলাম। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের গ্যারান্টি তো হলো জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে মাঝখানে একটা প্রাসাদের দায়িত্ব নিলেন আল্লাহর পক্ষ থেকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আমাদের সমাজে যদি মামলা 2-4টা করতে পারে, উল্টে ফেলাতে পারে রাগের চোটে, তাহলে বলে বাপের বেটা। ঠিক না? ওইটা আসলে মায়ের বেটা। বাপের বেটা কোনটা? বাপের বেটা যে সবকিছু করতে পারে, তারপরেও তাকায়া মাটির দিকে চেয়ে চলে আসছে আল্লাহর জন্য। এ হলো আসল
বাপের বেটা আসল বীর পুরুষ। তাহলে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য ঝগড়া অ্যাভয়েড করা, ঝগড়া এটাকে অ্যাভয়েড করা, যথাসম্ভব ঝগড়া এড়িয়ে চলা, গন্ডগোল এড়িয়ে চলা। ঠিক আছে বাবা, নিজের ন্যায়ের উপরে থাকিও ছেড়ে দেওয়া, এই ছাড় দেওয়ার মানসিকতা যদি থাকে, এই ব্যক্তি হলো আসল মুসলমান, ভালো মুসলমান। আমি আজকে যে কথাগুলো বলতেছি এগুলো শুকনা শুকনা কথা, ভালো লাগার কথা না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফজিলত বলতেছি না, কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা এটা অনেক সহজ। কিন্তু কারোর সাথে ঝগড়া লাগছে, বাবা তোরটাই ঠিক আছে আমি গেলাম, থাক মাপ চাই, নিজে সাইড কেটে চলে যাওয়া, এটা কিন্তু সুবহানাল্লাহ বলার মতো সহজ কাজ না। কোরআন খতম করা সোজা, এই কাজটা অনেক কঠিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। 4 নম্বর আমল হলো ওযু করা। 4 নম্বর আমল কি রে ভাই? ওযু করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল গাযাবু মিনান নারি ওয়াশ শাইতান, রাগ এটা আগুন থেকে আসে। রাগ উঠলে দেখবেন শরীর গরম হয়ে যায়, হট হয়ে যায় না? বেশি রাগ উঠলে দেখবেন যে শরীরে হাত দিলে মনে হয় যে টেম্পারেচার অনেক বেশি, মনে হয় জ্বর আসছে, আসলে জ্বর আসে নাই, এটা আগুন থেকে আসে শরীরের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের ভিতরে জেদ, রাগ এটা আগুন থেকে আসে, শয়তান থেকে আসে। আর আগুন এবং শয়তানকে নেভানোর জন্য পানি ব্যবহার করতে হয়, অর্থাৎ ওযু করতে হয়। যত রাগ আসুক না কেন, কষ্ট মষ্ট করে যদি একটু ওযু করে ফেলেন, দেখবেন ইনশাআল্লাহ রাগে পানি ঢেলে গেছে। কথা কি বুঝতে পারছি? 4 নম্বর আমল হলো ওযু করা। 5 নম্বর আমল হলো রাগ নিয়ন্ত্রণ করলে ওই যে জান্নাতের গ্যারান্টি আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিয়ত আছে, আল্লাহ তাআলা ভালোবাসেন বলেছেন, সেগুলো চিন্তা করবেন। এবং একটা ঘটনা, ওই যে আয়াত বলেছে সেই প্রেক্ষিতে আমাদের জানা দরকার, সেটা হলো আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে হুসাইন, ওনার ছেলে নাম রাখছে কি? বাপের নামে আলী। আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন কাজের লোক ছিল, সে পানি ঢেলে দিচ্ছিল, উনি ওযু করতেছেন। তো ভারী কোনো বদনা ছিল, কাঁসা টাসার বদনা, অনেক দূর থেকে দিচ্ছে, হঠাৎ করে ওটা হাত থেকে ধাপ করে ছুটে গেছে, ছুটে ওনার হাতে পড়ছে, খুব ব্যথা পাইছে। এখন মালিকের হাতে ব্যথা লাগছে, কাজের লোকটা খুব ভয় পেয়ে গেছে, কৃতদাস ছিল, ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে ওনার দিকে তাকাইছে। এখন হযরত আলী উনি তার দিকে তাকাইছেন, হয়তো একটু শাসন করবেন বা বলবেন, একটু খেয়াল করো, এত বেদিশা কেন, পড়লো কেন, একটু মনোযোগ দাও না কেন। এর আগেই আগের যুগের কৃতদাস দাসীরা, কাজের লোকরাও অনেক কোরআন হাদিস জানতো, সাথে সাথে আয়াত পড়ে শোনাইতেছে, ওয়াল কাযিমিনাল গায়জ। আল্লাহর প্রিয় মানুষদের প্রশংসা করতে গিয়ে আল্লাহ বলেছেন যারা রাগকে নিয়ন্ত্রণ করে। এই কথা শোনার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে লজ্জা পেয়ে গেছেন। আরে তাই তো, রাগকে নিয়ন্ত্রণ করলে আল্লাহ ভালোবাসেন, সাথে সাথে উনি মাথা নিচু করে ফেললেন, অর্থাৎ বাপ মাফ করে দিলেন, রাগ নিয়ন্ত্রণ করে ফেললেন। এরপরে বাদী পরের আয়াতের পরের অংশ বলছেন, ওয়াল আফিনা আনিন নাস, শুধু রাগ নিয়ন্ত্রণ করলে হবে না, উপর দিয়ে কিছু বললেন না, ভিতরে তো জিদ আছে, মাফও করতে হবে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে যে মাফ করে, সঙ্গে সঙ্গে তিনি বললেন, যাও কদ আফাউতু আনকি, তোমাকে মাফও করে দিলাম। বাদী এবার আয়াতের শেষ অংশ পড়তেছে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, শুধু মাফ করলে হবে না, বরং উল্টা আরো ইহসান করতে হবে, অনুগ্রহ করতে হবে, তবে আল্লাহ ভালোবাসবে। সাথে সাথে উনি বললেন, যাও অনুগ্রহ করে তুমি কৃতদাসী, তোমাকে আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোর খুব বেশি এই জন্য হয় নাই যে আপনারা এটার মর্ম বুঝতেছেন না। এই যুগে একটা মার্সিডিজ গাড়ি আল্লাহর রাস্তায় দান করা, 5 কোটি টাকা দামের একটা মার্সিডিজ গাড়ি আল্লাহর রাস্তায়, নিজের গাড়িটা কাউকে কথায় কথায় দিয়ে দেওয়া, এটা যেরকম মনে করেন সে যুগে একজন কৃতদাস দাসী মুক্ত করা, সেরকম সর্বোচ্চ সম্পদগুলোর মধ্যে একটা ছিল দাসদেশ, এত দামের ছিল, স্বাধীন করে দিয়েছে, মুক্ত করে, বিনা পয়সা। আমরা হলে বলতাম, তুমি কাঁসার বালতি ফালাইয়া, বদনা ফালাইয়া আমার হাতে ব্যথা দিছ, আমি যখন এখন তোমার সাইজ করব, বুঝতে পারছো, এখন তুমি আমারে আয়াত শুনাইতে আসছো, ওয়াজ করতে আইছো না? আমরা হলে এই কথা বলতাম না? দেখেন, ওনারা এতটা আখিরাতের জন্য পাগল ছিলেন, আল্লাহর কালাম শুনেছেন, আল্লাহর নির্দেশ শুনেছেন, কে বলেছে, কি জন্য বলেছে, এসব দেখা দেখি নেই, সাথে সাথে আমান্না সাল্লামনা সামিআনা ওয়া আতা'না, শুনলাম আর সাথে সাথে আনুগত্য করলাম, সারেন্ডার করলাম, মানলাম, আল্লাহ বলেছেন, আর কোনো কথা নাই। এর নাম হলো মুসলমান। আর আমরা কয় নম্বরের মুসলমান ভাইরা আমার? এই জন্য রাগকে নিয়ন্ত্রণ করার জন্য কি সওয়াব আছে সেগুলো চিন্তা করতে হবে। এটা হলো 5 নম্বরের করণীয়, তাহলে ইনশাআল্লাহ রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন। 6 নম্বর হলো
রাগের পরিণতি সম্পর্কে চিন্তা করবেন। রাগের পরিণতি, রাগের ক্ষতিকর দিক কি, রাগ করলে কি কি ক্ষতি হয়। একটা কথা বাংলায় বিভিন্ন জায়গায় লেখা থাকে, কথাটাকে স্বর্ণের অক্ষরে লেখা দরকার। সেটা হলো, রেগে গেলেন তো হেরে গেলেন। দেখছেন না আপনারা বিভিন্ন জায়গায়? এই কথার মতো বাস্তব কথা আর নাই। জীবনে যতবার বেজ্জত হয়েছেন চিন্তা করে দেখেন, বদমেজাজির কারণে বেজ্জত হয়েছেন। শ্বশুরবাড়িতে যায় বদমেজাজি দেখাইছেন, পরে সারা জীবন শরম পাইছেন, ঠিক না বেঠিক? অজাগায় কুজাগায় গরম হয়েছেন, রাগ হয়ে গেছেন, পরে শরম লাগে সেই জায়গা দিয়ে যাইতে, ঠিক না বেঠিক? রাগ এমন একটা জিনিস, শয়তান আপনারে চেতায় দিল তো হারায় দিল, শেষ। এই জন্য চেতনা আসলে এর ক্ষতিকর দিক কি, আখিরাতের ক্ষতি, দুনিয়ার ক্ষতি, এগুলো চিন্তা করবেন। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে উত্তম পুরস্কার দিবেন, রাগ কন্ট্রোল করার ক্ষমতা দিবেন। সর্বশেষ হাদিস বলে শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সব মানুষের সামনে ডাকবেন, এক শ্রেণীর লোককে ডাকবেন। কে? যারা দুনিয়াতে জিদ দেখাইতে পারতো কিন্তু দেখাই নাই, হজম করছে। ইউদআ কাযিমাল গাইজি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে রাগ নিয়ন্ত্রণকারী মানুষদেরকে ডাকা হবে। যারা নিজেদের রাগকে বিভিন্ন সময় নিয়ন্ত্রণ করতে পারছো, বীরত্ব দেখাইতে পারছো, আসো। আল্লাহ তাআলা নিজের হাতে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করবেন। আল্লাহ উঠাবেন, সবার সামনে দেখাবেন, প্রদর্শন করাবেন, এই সেই লোক দুনিয়াতে জিদ দেখাইতে পারতো, দেখাই নাই, তার প্রশংসা হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমাদের রাগগুলোকে সংবরণ করার, কন্ট্রোল করার, নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। ছোট বাচ্চারা যদি রাগ করে, এই আমলগুলো তো তাদেরকে বলতে পারবেন না, তাহলে কি করবেন? একটা পলিসি, একটা আমল শিখেন, রুকিয়া, একটা ঝাড়ফুঁক শিখেন। পানি, খাবার যাই দিবেন বদমেজাজ বাচ্চাদেরকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 7 বার পড়ে ফু দিবেন, দিয়া খাওয়াইবেন, পারলে ছিটাবেন। ইনশাআল্লাহ দেখবেন ওর বদমেজাজি আস্তে আস্তে কমবে। এছাড়া আরো কিছু পলিসি আছে। রাগ হলে সাথে সাথে তার কাঙ্ক্ষিত জিনিসটা দিয়ে দেন, এটা ভুল। কোনো বাচ্চা সে যখন দেখে চেতলেই তো পাওয়া যায়, তখন তার চেতনটা নিয়মিত হইতে থাকে। তাকে বুঝতে দিতে হবে যে চান্দু, চেতলেই সব সময় তোমাকে দেওয়া হবে না। ঠান্ডা হও, মাপ চাও, লাইনে আসো, তারপরে পাবা। এভাবে এক্সারসাইজ করলে আস্তে আস্তে ইনশাআল্লাহ রাগ সংবরণ সেও করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের পরিবারকে, আমাদের সমাজকে শান্তিপূর্ণ সমাজ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমরা যেন ভেতরকার অপরাধ, পাপ, বাতিনি গুনাহ, এগুলো একটা একটা করে ছেড়ে আমাদের ভেতরটাকে পরিষ্কার করে খাঁটি মুসলমান যেন হতে পারে, সেই তৌফিক দান করুন। ভেতরের গুনাহের সিরিয়াল অনেক বেশি, 2টা গুনার কথা শুধু আজকে বললাম। আল্লাহ তাআলা তৌফিক দিলে অন্য কোনো সময় অন্য গুনাহগুলো নিয়ে কথা বলবো। হাদা ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।